হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো চলুন দেরি না করেই আমরা প্রথমে ক্লাসটি শুরু করি। দেখুন, এখানে প্রথমে একটি সেন্টেন্স আছে, উইলিয়াম রস্কো দুঃখীর সন্তান ছিলেন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে উইলিয়াম রস্কো was the son of a poor man, একজন দুঃখী মানুষ। উইলিয়াম রস্কো ওয়াজ দ্য সান, উইলিয়াম রস্কো ছিলেন সন্তান অফ এ পোর ম্যান, একজন দুঃখীর। তো এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, আমরা বুঝতেই পারছি। সাবজেক্ট হচ্ছে উইলিয়াম রস্কো, বিভার্ব রয়েছে এখানে ওয়াজ, এবং দ্য সান অফ এ পোর ম্যান হচ্ছে অবজেক্ট। এইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভাগ ভাগ করে নিয়ে আমরা কিন্তু ট্রান্সলেশন সহজে করে ফেলতে পারবো। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তার পিতা কৃষিকর্ম করে অতি কষ্টে দিনপাত করতেন, অর্থাৎ দিন যাপন করতেন। তাহলে আমরা লিখতে পারি যে তার পিতা অর্থাৎ হিজ ফাদার কি করতেন? অতি কষ্টে দিনপাত করতেন। হিজ ফাদার earned his livelihood, অর্থাৎ দিন যাপন করতেন। হিজ ফাদার earned his livelihood with great difficulty, অর্থাৎ অতি কষ্টে। হিজ ফাদার earned his livelihood with great difficulty, অতি কষ্টে তার পিতা দিন যাপন করতেন বা দিনপাত করতেন। বাই ফার্মিং অর্থাৎ কৃষিকাজ করে। তাহলে হিজ ফাদার earned his livelihood with great difficulty, অতি কষ্টে দিন যাপন করতেন, বাই ফার্মিং কৃষিকাজ করে, কৃষিকাজ বা কৃষিকর্ম করে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। ছেলেকে ভালো করে লেখাপড়া শেখান এমন সংস্থান বা উপায় তার ছিল না। তাহলে কি লিখব? হি হ্যাড নট দ্য মিনস, এখানে মিনস বলতে উপায়কে বোঝানো হয়েছে। হি হ্যাড নট দ্য মিনস, তার উপায় ছিল না। কিসের? টু গিভ হিজ সন, তার ছেলেকে দিতে কি? এ গুড এডুকেশন। তাহলে পুরো সেন্টেন্সটি হলো হি হ্যাড নট দ্য মিনস, উপায় ছিল না, তার উপায় ছিল না, টু গিভ হিজ সন, তার ছেলেকে দিতে এ গুড এডুকেশন, একটা ভালো লেখাপড়া। চলুন পরের সেন্টেন্সটি দেখি। সুতরাং রস্কো ছেলেবেলায় অতি সামান্যই লেখাপড়া শিখেছিলেন। সুতরাং রস্কো, তাহলে আমরা লিখব ফর দিস রিজন, অর্থাৎ এই কারণে, বা সুতরাং ফর দিস রিজন, অর্থাৎ এই কারণে রস্কো ছেলেবেলায় অতি সামান্যই লেখাপড়া শিখেছিলেন। ফর দিস রিজন রস্কো লার্নড ভেরি লিটল। ফর দিস রিজন, এই কারণে রস্কো লার্নড ভেরি লিটল ইন হিজ চাইল্ডহুড। ফর দিস রিজন, এই কারণে রস্কো লার্নড ভেরি লিটল, রস্কো খুব অতি সামান্যই লেখাপড়া শিখেছিলেন, ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে। তাহলে এখানে কিন্তু লার্ন হচ্ছে শেখা, তার V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লার্নড, বা V2ও লার্নড হয়। চলুন পরের সেন্টেন্সটি দেখি। রস্কোর পিতার আলুর চাষ ছিল,
তাহলে আমরা বলতে পারি যে রস্কোর পিতা আলু চাষ করতেন। তাহলে এটা যেহেতু একটু অভ্যাসগত কাজ বোঝাচ্ছে অতীতে, সেই জন্য আমরা কিন্তু ইউজ টু ব্যবহার করব। তাহলে কি লিখব, যে রস্কোর পিতা অর্থাৎ রস্কোস ফাদার কি ইউজ টু ইয়েল্ড উৎপাদন করতেন। রস্কোস ফাদার ইউজ টু ইয়েল্ড কি আলু চাষ ছিল বা আলু উৎপাদন করতেন। তাহলে লিখব রস্কোস ফাদার ইউজ টু ইয়েল্ড পটেটো ক্রপস অর্থাৎ আলু চাষ করতেন বা আলু উৎপাদন করতেন। তো আমরা ইয়েল্ড লিখতে পারি বা রেজ লিখতে পারি বা প্রডিউস লিখতে পারি। সুতরাং যেটা যার কাছে সুবিধা হবে সেটা সে মুখস্থ করে রাখতে পারে, বা সমস্ত ওয়ার্ডগুলি জেনে রাখা প্রয়োজন। যখন যেটা মনে পড়বে তখন সেটাতে আমরা তাড়াতাড়ি লিখতে পারবো। নেক্সট, তিনি একা চাষের সমস্ত কাজ করতে পারেন না, এই জন্য তিনি রস্কোকে 12 বছর বয়সের সময় পাঠশালা ছাড়িয়ে চাষের কাজে নিযুক্ত করলেন। তাহলে এই সেন্টেন্সটি কিন্তু যেহেতু বড়, আমরা ভেঙে ভেঙে করব। তাহলে আমরা প্রথমে লিখব যে তিনি সমস্ত কাজ একা করতে পারেন না। তাহলে যেহেতু হি কুড নট ডু অল দ্য চাষের কাজ, তাহলে এগ্রিকালচারাল ওয়ার্কস কি নিজে, বাই হিমসেলফ নিজে। তাহলে অ্যাজ হি কুড নট ডু, যেহেতু তিনি নিজে তিনি করতে পারেন না অল দ্য এগ্রিকালচারাল ওয়ার্কস সমস্ত চাষের কাজ, বাই হিমসেলফ নিজে, এই জন্য। তাহলে হি কমা দিয়ে তিনি কি করেছিলেন, 12 বছর বয়সের ছেলেকে পাঠশালা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। তাহলে হি withdrew his son from the স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, এবং চাষের কাজে নিযুক্ত করেছিলেন, and employed him এবং তাকে নিযুক্ত করেছিলেন ইন ফার্মিং অর্থাৎ চাষের কাজে। তাহলে অ্যাজ হি কুড নট ডু অল দ্য এগ্রিকালচারাল ওয়ার্কস বাই হিমসেলফ, যেহেতু তিনি একা নিজেই সমস্ত চাষের কাজ করতে পারেন না, হি উইথড্রু হিজ সন ফ্রম দ্য স্কুল থেকে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন বা বের করে নিয়ে এসেছিলেন, অ্যান্ড এমপ্লয়েড হিম এবং তাকে নিযুক্ত করেছিলেন ইন ফার্মিং চাষের কাজে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই সেন্টেন্সটিকে ছোট ছোট বাক্যে ট্রান্সলেশন করে একটা বড় সেন্টেন্স তৈরি করলাম। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তিনি পিতার সঙ্গে চাষের কাজ করতেন এবং আলু প্রস্তুত হলে আলুর ঝুড়ি মাথায় করে বাজারে গিয়ে বিক্রি করে আসতেন। তাহলে এটিও কিন্তু বড় সেন্টেন্স, তো আমরা ছোটো ছোটো করে করব। তাহলে হি ওয়ার্কড উইথ হিজ ফাদার, তিনি কাজ করতেন, তিনি পিতার সঙ্গে চাষের কাজ করতেন। হি ওয়ার্কড উইথ হিজ ফাদার অন দ্য ফার্ম, অর্থাৎ তিনি পিতার সাথে বা তার বাবার সাথে চাষের কাজ করতেন। অ্যান্ড এবং যখন when the crop was ready, এবং যখন আলু প্রস্তুত হয়ে যেত। and when the crop was ready, এবং যখন আলু প্রস্তুত হয়ে যেত কি করতেন, he placed the baskets to his own head, তিনি নিজের মাথায় তুলতেন, to his own head। তাহলে আমরা কিভাবে লিখলাম, when the crop was ready, এবং যখন, তাহলে প্রথম থেকে বলছি, he worked with his father on the farm, তিনি বাবার সাথে চাষের কাজে যুক্ত থাকতেন। and
এবং when the crop was ready, যখন আলু প্রস্তুত হয়ে গিয়েছিল, she placed the baskets to his own head, নিজের মাথায় দিতেন এবং বাজারে গিয়ে সেগুলিকে বিক্রি করে আসতেন। and carried them to the market, এবং সেগুলিকে বাজারে নিয়ে যেতেন ফর সেল, অর্থাৎ বিক্রয়ের জন্য। তাহলে পুরো সেন্টেন্সটি হলো হি ওয়ার্কড উইথ হিজ ফাদার অন দ্য ফার্ম, তিনি পিতার সাথে চাষের কাজে যুক্ত থাকতেন। অ্যান্ড হোয়েন দ্য ক্রপ ওয়াজ রেডি, এবং যখন ফসল প্রস্তুত হলে, অর্থাৎ এই আলু প্রস্তুত হলে, হি প্লেসড দ্য বাস্কেটস টু হিজ ওন হেড, তিনি নিজের মাথায় রাখতেন সেই ঝুড়িগুলো নিয়ে। অ্যান্ড ক্যারিড দেম, এবং সেগুলিকে নিয়ে যেতেন টু দ্য মার্কেট ফর সেল, বিক্রয়ের জন্য বাজারে নিয়ে যেতেন। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তো এখানে হচ্ছে ট্রান্সলেশনটি শেষ হলো। আশা করি তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লেগেছে। এরকম আরও প্রয়োজনীয় অর্থাৎ হেল্পফুল ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যখনই এই ধরনের যখন ইম্পর্টেন্ট কোনো ক্লাস আসবে সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। এরপর আমরা ট্রান্সলেশনের পর আমরা রিপোর্ট রাইটিং এবং প্রেসিস রাইটিং সমস্ত এক এক করে ক্লাস নিয়ে আসবো। আশা করি যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আসেন তারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আরও প্রয়োজনীয় ক্লাস আনতে পারি। ধন্যবাদ।